আসসালামু আলাইকুম। ম্যাথ স্কুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা এর আগের ভিডিওতে ক্যালকুলাস অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 চ্যাপ্টার 4 সি ওয়েলের উপপাদ্যটি প্রমাণ করে দেখাইছিলাম। তারপরে এক্সাম্পল দেখাইছিলাম 10, 11, 13, 10, 11, 13 দেখাইছিলাম, ঠিক আছে। এখন আপনাদের বলেছিলাম যে বাকি এক্সাম্পলগুলো 14, 16, 21, 24 ও 25 নম্বরগুলো দেখাবো। এখন আজকে সেই বাকি অঙ্কগুলো আপনাদের প্রমাণ করে দেখাবো, ঠিক আছে। তো চলেন সরাসরি ভিডিওটা শুরু করা যাক, প্রমাণে চলে যাওয়া যাক। তাহলে 14 নম্বর ম্যাথটা কি বলছে? 14 নম্বর ম্যাথটা বলছে, দেখেন একটু, যদি ইউ সমান সাইন এক্স রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই হয়, তবে দেখাও যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান হাফ রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই কস রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই। তো চলেন আমরা সরাসরি প্রমাণ করি অঙ্কটা। এখন দেখেন, গিভেন দ্যাট দেওয়া আছে ইউ সমান সাইন রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই, ঠিক আছে। এখন সাইনকে এ পাশে যদি আমরা আনি, কি সাইন ইনভার্স হয়ে যাবে, তো সাইন ইনভার্স ইউ সমান রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই। সাইন ইনভার্স ইউ এ পাশে রেখে দিলাম, এখানে রুট ওভার এক্স কমন নিলে 1 প্লাস রুট ওভার ওয়াই ভাগ রুট ওভার এক্স, ঠিক আছে। এটা দেখেন, এখানে যদি গুণ করি রুট ওভার এক্স প্লাস এখানে রুট ওভার এক্স গুণ হলে রুট ওভার এক্স কাটা যায়, এখানে ওয়াই থাকে, আগের লাইন ফিরে আসে, ঠিক আছে। তারপর এই পাশে এটা এমনই রেখে দিলাম। এখানে রুট ওভার এক্স মানে কি, এক্স পাওয়ার রুটের পাওয়ার কত, হাফ, তাহলে এখানে আমরা হাফ লিখছি, এক্স এর পাওয়ার হাফ। এখানে এই ফাংশন কিসের ফাংশন, ফাই অফ ওয়াই ভাগ এক্স এর ফাংশন, ঠিক আছে। এখন ফর্ম অয়েল ইকুয়েশন উই গেট অয়েলের সূত্রটা আমরা পাই। অয়েলের সূত্রটা কি, আমরা এখানে সরাসরি মান বসাই দিছি অয়েলের সূত্রে। আমরা পরবর্তী অধ্যায়গুলো অয়েলের সূত্রগুলো অনেকবার দেখাই দিছি, এখানে সরাসরি মান বসাই দিছে। দেখেন অয়েলের সূত্রতে এক্স ডি ইউ অ্যান্ড ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে সাইন ইনভার্স ইউ, তাহলে সাইন ইনভার্স ইউ ডিএক্স, ঠিক আছে। তাহলে প্লাস ওয়াই ডেল ভাগ ডেল ইউ, এখন ইউ এর মান কত, সাইন ইনভার্স এক্স বসাইছি এখানে সমান এন, এন কত, এক্স এর পাওয়ার এন, তাহলে এন কত হাফ, এখানে হাফ, আর ইউ সাইন ইনভার্স ইউ, ঠিক আছে, ইউ এর মান। তো এখানে এখন এটাকে ডিডিএক্স করলে এক্স এক্স উপরে রেখে দিছি। তো আমরা জানি সাইন ইনভার্স এক্স কে ডিডিএক্স করলে ওয়ান ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে যেহেতু এক্স এর পরিবর্তে ইউ আছে, তাহলে আমরা ইউ স্কোয়ার দিছি, আর এখানে এক্স সামনে রেখে দিছি, এক্সটা উপরে দিছি, ঠিক আছে। তারপর এখানে যেহেতু এটা এক্স না ইউ, তাহলে এটাকে আবার ডিডিএক্স করা হবে, এটা ডেল ইউ ভাগ ডেল এক্স, ঠিক আছে। তারপরে লাইন প্লাস এটাকেও সেম, ও এটাকে উপরে হচ্ছে সাইন ইনভার্স ও এর মান হচ্ছে ডিডিএক্স করলে কি 1 ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার দিচ্ছি, এখানে ওয়াই কে উপরে লিখছি। তারপর এখানে যেহেতু এক্স না ইউ, তাহলে ইউ কে আবার ডিডিএক্স করা হবে ডিউ ভাগ ডিওয়াই, ঠিক আছে। তারপর এখানে যা আছে তাই রেখে দিচ্ছে। তারপরে এখানে দেখেন, এখানে তাহলে কি এক্স ডেল ইউ বাই ডেল এক্স এটা রেখে দিছি, এখানে কি ওয়াই ডেল ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই এটা রেখে দিছি। আমরা 1 ভাগ রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ারকে কমন নিছে, দুটা থেকে কমন নিয়ে সরাসরি ওই পাশে দিছি। তাহলে এখানে 1 ভাগ রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার যদি কমন নিয়ে ওই পাশে দিই, তাহলে কি এখানে 1 ভাগ রুট ওভার 1 ভাগ ইউ স্কোয়ার উপরে উঠে যাবে। তাহলে এই যে এখানে উপরে উঠাইছি, এখানে হাফ করতে হাফ লিখছি, তারপরে যে রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার এটা উপরে উঠে গেছে, এই পাশে আসলে উল্টাই যাবে, উপরে উঠে গেছে। তারপর এখানে সাইন ইনভার্স ইউ যা আছে সাইন ইনভার্স ইউ বসাইছি, ঠিক আছে। বসানোর পরে এই পাশে আমাদের এইটা সমানই প্রমাণ বের করতে বলছে, আমরা এই পাশে এমন রেখে দিছি। তারপর এখানে দেখেন, এখানে 1 ভাগ টু হাফ রেখে দিছি, হাফ রেখে দিয়ে এখানে ইউ এর মানটা এখানে বসাইছি, রুট ওভার 1 মাইনাস ইউ এর মানটা বসাইছি। ইউ এর মানটাই দেখেন, ইউ এর মানটা কত দেওয়া আছে, দেওয়াই আছে ইউ এর মান ইউ সমান সাইন রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই। দেখো আমরা এখানে ইউ এর মানটা বসাইছি, এই যে সাইন রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই, স্কোয়ার আছে ইউ এর স্কোয়ার দিছে। তারপর এখানে সাইন ইনভার্স ইউ এর মানটা মানে এখানে বলে সাইন ইনভার্স ইউ এর মানটা দেখেন, এখানে দেওয়া হচ্ছে সাইন ইনভার্স ইউ এর মানটা রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই, ঠিক আছে। এই দেখেন সাইন ইনভার্স ইউ এর মান কি রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই, তো এইটা সাইন ইনভার্স ইউ সমান আমরা এটা লিখতে পারি। তো আমরা এখানে এটা বসাইছি, সাইন ইনভার্স ইউ এর মান রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই বসাইছি, ঠিক আছে।
তারপর দেখেন এখানে হাফ রেখে দিচ্ছি। তারপর এখানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান কস স্কোয়ার। তাহলে এখানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার কস স্কোয়ার হয়, তাহলে স্কোয়ার আর রুট উঠে গেলে তাহলে কি কস, শুধু কস কস এক্স এখানে এক্স সমান সমান দেওয়া আছে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই, এটা বসাইছে আর এটাকে আমরা সামনে বসাইছি। প্রমাণ দেখেন এটাই চাইছে। প্রমাণটা দেখাই 14 নম্বর। এই যে দেখেন 14 নম্বর, এক্স ডিইউ ভাগ ডেল ইউ ভাগ ডেল এক্স সমান সমান ওয়াই ডেল ইউ ভাগ ডেল ওয়াই সমান সমান হাফ এক্স স্কোয়ার রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই কস রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই। তাহলে আমরা কি প্রমাণটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কোথাও না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা বোঝাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। পরবর্তী অঙ্কটা হচ্ছে 16 নম্বর অঙ্কটা করছি। 16 নম্বরে কি বলছে দেখেন, 16 নম্বরে বলছে যদি ইউ সমান সমান এফ ফাংশন এফ এক্স ওয়াই একটি এন ঘাতের সমমাত্রিক ফাংশন হয়, তবে দেখাতে বলছে এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ভাগ এক্স ডেল স্কোয়ার প্লাস 2xy ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ওয়াই স্কোয়ার সমান সমান n মাইনাস 1 ইউ। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি প্রমাণে চলে যাই। অঙ্কটা একটু বেশি ইম্পর্টেন্ট আছে, অনেকবার অঙ্ক আইসে, দেখেন আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির অনেকবার আইসে। তো আমরা এটা প্রমাণটা একটু ভালোভাবে দেখবো, ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো সলভে চলে গেছি। তো দেখেন অয়েলের সূত্র হতে আমরা পাই, এটা উপরে লিখছি দেখেন, here u is a homogeneous function of x and y with degree n, so we get by Euler theorem। Euler theorem থেকে আমরা পাই কি, Euler theoremটা কি, x del u by del x plus y del u ভাগ del y সমান সমান nu, এটা Euler theorem। এটাকে আমরা এক নম্বর দিচ্ছি, দিয়ে এটাকে আমরা x এর সাপেক্ষে ddx করব। তাহলে x এর সাপেক্ষে ddx করতেছে এ পাশেও, তাহলে x এর সাপেক্ষে ddx করলে কি হয়, তাহলে এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, এখানে ইউ ভির সূত্রটা প্রয়োগ করব, এটা ইউ এটা ভি। তাহলে ইউ সূত্রটা প্রয়োগ করলে এখানে হয় কি, এক্স ইউ ডিডিএক্স ভি, তাহলে ইউ করতে ইউ এক্স ডিডিএক্স ভি করলে এখানে ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস এখানে যদি আবার ভি কে যদি কনস্ট্যান্ট রেখে ডেল ইউ ভাগ ডেল এক্স, এখন এক্স এ করলে এক্স এর সাপেক্ষে এক্স ডিডিএক্স করলে 1। ঠিক আছে, এখানে 1 লিখে নে, সরাসরি এটা বসাইছে। তারপরে এটা গেল, এবার হচ্ছে এইটাকে ইউ ডেল ইউ ভাগ ডেল ওয়াই, এটাকে সেম ভাবে ইউ ভি সূত্রটা প্রয়োগ করব। ডেল এখানে যদি আমরা প্রথমে যদি ইউ কে করি ডিডিএক্স ইউ, তাহলে এক্স এর সাপেক্ষে ইউ করলে কত হবে 0, তাহলে আমরা সেটা বসাই নেই, সরাসরি ওটা বাদ দিয়ে দিছি। তারপরে কি করব, এখানে ইউ কে কনস্ট্যান্ট রেখে ভি কে করব, তাহলে ইউ কি ওয়াই এন্ড ভি হচ্ছে ভি কে করলে হচ্ছে ডেল স্কোয়ার ইউ ভাগ এখানে ডেল এক্স ডেল ওয়াই। ঠিক আছে, ডেল এক্স ডেল ওয়াই, কারণ কি এখানে হচ্ছে এক্স এর ডিডিএক্স এর সাপেক্ষে করতেছি, এখানে আছে ওয়াই, তাহলে এখানে তো আর স্কোয়ার হবে না, এখানে তাহলে কি হবে ডেল এক্স ডেল ওয়াই। ঠিক আছে, তারপরে এখানে করলে কি এন কি কনস্ট্যান্ট, এন কে বাইরে রাখছি এবং ইউ কে করলে ডেল ইউ ভাগ ডেল এক্স। ঠিক আছে, এখন পরের লাইনে চলে যাই। পরের লাইনে এখানে আমরা এক্স দ্বারা উভয় পক্ষকে গুণ করছি, এক্স দ্বারা উভয় পক্ষকে গুণ করছি, তাহলে দেখেন প্রমাণে এক্স স্কোয়ার আছে, এই জন্য আমরা এক্স দ্বারা উভয় পক্ষকে গুণ করছি। দেখেন তাহলে এখানে কি হবে, এখানে এক্স ছিল, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স ডেল ইউ ভাগ ডেল এক্স প্লাস এক্স ওয়াই সমান সমান এক্স ওয়াই ভাগ ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স ডেল ইউ সমান সমান এখানে এক্স দ্বারা গুণ হবে এক্স এন ডেল ইউ ভাগ ডেল এক্স, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিচ্ছি। ঠিক আছে, তো আমরা আরেকবার করতে চাইছিলাম ইউ সাপেক্ষে, কিন্তু ইউ সাপেক্ষে আপনারা না করলেও হবে, সরাসরি আপনারা দেখাই দিবেন। সিমিলারলি মানে সরাসরি দেখাই দিলে হবে, সিমিলারলি ওয়াই সাপেক্ষে সিমিলারলি দেখালে এখানে সেম মান আসবে, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে কি হবে ওয়াই স্কোয়ার, মানে ভাগ ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার, শুধু এই সমীকরণ সেম হবে, এখানে যেখানে এক্স স্কোয়ার আছে সেখানে শুধু ওয়াই স্কোয়ার বসা দেবেন, সেম সমীকরণ। তাহলে সিমিলারলি লিখে এটা লিখে 3 নম্বর সমীকরণ দিলে তাহলে আমরা কি
আর একটা এত বড় সমীকরণটা আমাদের করা লাগতেছে না, না করলেও আমরা সিমিলারলি লিখে এই সমীকরণটা যেখানে এক্স আছে, এখন আমরা এক্স এর সাপেক্ষে করতেছি, তাহলে এখানে সমস্ত জায়গায় যেখানে যেখানে এক্স আছে এখানে ওয়াই এর সাপেক্ষে যেহেতু করবো, তাহলে যেখানে যেখানে এখানে এক্স আছে সেখানে সেখানে যেখানে ওয়াই বসাই দিব, তাই আমাদের সিমিলারলি লিখে ওয়াই বসাই দেবো, তাই আমাদের এই সমীকরণটাও হয়ে যাবে। আমাদের আবার সম্পূর্ণ সমীকরণটা আরেকবার করা লাগবে না, ঠিক আছে? অঙ্ক অনেক শর্ট হবে, এই জন্য আমরা এটা করছি, ঠিক আছে? তারপরে এখন দেখেন 2 নম্বর আর 3 নম্বর যোগ করছি। 2 নম্বর 3 নম্বর সমীকরণ যোগ করলে কি হবে? যোগ করলে থাকে প্রথমে আমরা এই যে এখানে দেখেন যোগ করলে থাকে এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ এক্স ডেল স্কোয়ার বসাইছি এখানে, তারপরে এখানে এখানে বসাইছি। এখন প্রমাণ অনুযায়ী, প্রমাণে কি চাইছে দেখেন, প্রমাণ অনুযায়ী আমি সমীকরণটা বসাইছি। প্রমাণে কি চাইছে? এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ওয়াই স্কোয়ার। তো এই অনুযায়ী আমরা এখানে সমীকরণটা বসাইছি। দেখেন এটা প্রথম বসাইছি, তারপর এখানে কি এটা 2 নম্বর সমীকরণে এক্স ওয়াই এটা আছে, আর 3 নম্বর সমীকরণে কি দেখেন এই সেম এটা আছে। তাহলে এইটা আর এটা যোগ করে তাহলে 2xy ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স ডেল ওয়াই হয়, এটা সরাসরি লিখছি প্লাস। তাহলে আমাদের আর কি বাকি গেল? এইটা। এখন ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ওয়াই স্কোয়ার। তারপর এখন কি কি আর কোনটা কোনটা বাদ আছে সেটা লিখে দেবো। এই যে এক্স ডেল এক্স ভাগ ডেল ওয়াই ভাগ ডেল এক্স আছে, এখানে এক্স ডেল ইউ ভাগ ডেল এক্স দিছে, তারপর এখানে ওয়াই ডেল ইউ ভাগ ডেল ওয়াই আছে, এটা লিখে দিয়েছে লাস্টে। লিখে দেওয়ার পরে এখানে দেখেন এই 2 নম্বর আর 3 নম্বর থেকে এখানে এন কমন নিয়েছে সরাসরি। এন কমন নিয়ে এন কমন নিয়ে তাহলে থাকে কি এক্স ডেল ইউ ভাগ ডেল এক্স, আর এখানে থাকে ওয়াই ডেল ইউ ভাগ ডেল ওয়াই, এটা সরাসরি লিখছি, ঠিক আছে? এখন লেখার পরে এখন এখানে এই লাইনটুকু যা আছে আমরা সেম রাখছি। তো এইটুকু দেখেন ডেল এক্স ডেল ইউ ভাগ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ভাগ ডেল ওয়াই, এটা কিসের মান? এটা দেখেন এন ইউ এর মান। এই যে 1 নম্বর লিখে রাখছি, দেখেন 1 নম্বর কি আছে? এক্স ডেল ইউ ভাগ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ভাগ ডেল ওয়াই সমান এন ইউ, ওয়াইয়ের সূত্র হতে পাই এইটা। এখন এইটার মান বসাচ্ছি এন ইউ, সরাসরি মানটা বসাই দিচ্ছি ওয়াইয়ের সূত্রের মানটা, এইটুকু সমান সমান এন ইউ মানটা বসাই দিচ্ছি 1 নম্বর থেকে। এখন এটা এন করতে এন, এটুকু সমান সমান কি মান এন ইউ, ওয়াইল সমীকরণ 1 নম্বর থেকে মানটা বসাইছি এন ইউ, ঠিক আছে? এই যে 1 নম্বর সমীকরণ এটা সমান সমান এইটা, এই মানটা বসাইছি এখানে। বসানোর পরে এখন দেখেন এখানে যা আছে সব প্রমাণ এটাই চাইছে, এটা সমান এই পর্যন্ত সেম রাখছি। এটা কি এন ইউ, এখানে কি প্লাস আছে, এ পাশে নিয়ে গেলে কি হবে? মাইনাস। এই যে এখানে এন স্কোয়ার হয়ে গেছে এন স্কোয়ার ইউ মাইনাস এন ইউ, ঠিক আছে? তারপরে প্রমাণ এটাতে চাইছে, এটা সেম রাখছি। এখানে কি এন কমন নিছি, নেওয়ার পরে এখানে এন কমন নিলে কি থাকে? এখানে এন ইউ কমন নিলে কি থাকে? এখানে থাকে এন প্লাস এখানে কিছু থাকে মাইনাস, এখানে কি 1। এই প্রমাণ আছে কি এখানে এনটা সামনে আছে ইউটা পিছনে আছে, এই জন্য আমরা এইভাবে লিখছি এন ইন্টু এন মাইনাস 1 ইউ, ঠিক আছে? এইটাই প্রমাণ। দেখেন আমাদের প্রমাণটা এটাই এসেছে, জাস্ট আমরা ওটা সাদাই লিখছি, এই যে এন ইন্টু এন মাইনাস 1 ইউ, ঠিক আছে? তাহলে আমাদের 16 নম্বর কি প্রমাণ হয়ে গেল। এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি বুঝে না থাকেন কমেন্টে জানাবেন, আমরা আপনাদের বোঝাই দেওয়ার চেষ্টা করব। আর মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখবেন, আশা করি সব অঙ্কই বুঝতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটা হচ্ছে 21 নম্বর। 21 নম্বরটা কি বলছে আমি আগে দেখাই দিই অঙ্কটা। 21 নম্বর বলছে যদি ইউ সমান সমান লন x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার y স্কোয়ার সমান ভাগ x প্লাস y প্লাস রুট ওভার এক্স ওয়াই হয়, তবে প্রমাণ করো যে, প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে x ডিউ বাই ডিএক্স প্লাস ওয়াই ডিউ ভাগ ডিওয়াই সমান 3, এইটা প্রমাণ করতে হবে। চলুন আমরা সরাসরি প্রমাণে চলে যাই। 21 নম্বর গিভেন দ্যাট দেওয়া আছে ইউ সমান সমান লন x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ভাগ এক্স প্লাস ওয়াই প্লাস রুট ওভার এক্স ওয়াই, ঠিক আছে? তো এখন লনকে আমরা যদি এ পাশে আনি তাহলে লনকে এ পাশে আনলে কি ই টু দি পাওয়ার ইউ, লনকে এ পাশে আসলে ই হয়ে যাবে ই টু দি পাওয়ার ইউ, ঠিক আছে? ইউ আছে ই টু দি পাওয়ার ইউ, আমরা জানি এটা সূত্র হতে পাই। তো তারপর এখানে এক্স টু দি পাওয়ার 4 যদি কমন নেই তাহলে কিন্তু 1 থাকে, এখানে ওয়াই
এখানে y4 ভাগ এক্স টু দি পাওয়ার 4, এখানে প্লাস এক্স ওয়াই স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার। ঠিক আছে, দেখেন এইটা যদি গুণ করি তাহলে আগের লাইনটাই ফিরে আসছে। এখানে এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে এক্স টু দি পাওয়ার কেটে যায়, এখানে থাকে ওয়াই টু দি পাওয়ার 4। তারপরে এখানে দেখেন এখানে এক্স টু দি পাওয়ার 4 যদি গুণ করি তাহলে এখানে 2x এক্স স্কোয়ার, এখানে এক্স কেটে গেলে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে আগের লাইনে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা লিখতে পারি। তারপরে এখানে সেম এক্স কমন নিলে এখান থেকে 1 প্লাস ওয়াই ভাগ এক্স প্লাস রুট ওভার ওয়াই ভাগ রুট ওভার এক্স। তো এখান থেকে এখন এখানে এক্স টু দি 4 আছে, এখানে শুধু এক্স আছে, তাহলে এটাকে উপরে দিলে ইনভার্স হয়ে যাবে। তাহলে এখানে 4 থেকে 1 বিয়োগ দিয়ে সরাসরি বসাইছি এক্স টু দি পাওয়ার 3। আর ফাংশনটা কি ফাই অফ ওয়াই ভাগ এক্স এর ফাংশন। ঠিক আছে, এখন ফর্ম অয়েলার ইকুয়েশন উই গেট, অয়েলার ইকুয়েশনে আমরা সরাসরি মান বসাই দিই। অয়েলার ইকুয়েশন সরাসরি মান বসালে এক্স ডি ডি ডেল ইউ ভাগ ডেল এক্স এন্ড ডেল ইউ, ইউ এর মান কত ই টু দি পাওয়ার ইউ প্লাস ওয়াই ডেল ইউ, ইউ এর মান কত ই ইউ, তাহলে ই টু দি পাওয়ার ইউ, তাহলে ইউ ই টু দি পাওয়ার ইউ বসাইছে এন্ড ডেল ওয়াই। ঠিক আছে, এখন এখানে এন এর মান কত, এন এর মান হচ্ছে 3, এক্স টু দি পাওয়ার হচ্ছে মান, এন এর মান সেটা হবে, এন এর মান কত 3, 3 বসাইছি, ইউ কত ই ইউ। ঠিক আছে, ইউ ইউ বসাইছি। তারপর এখন দেখেন এখানে যদি এক্স এক্স রাখছি তাহলে এখানে ই টু দি পাওয়ার ইউ কে যদি ডিডিএক্স করে তাহলে কি হবে, ই টু দি পাওয়ার ইউ হবে, ই টু দি পাওয়ার ইউ হবে। এখন যদি এখানে ইউ আছে তাহলে কি এখানে ইউ কে ডিডিএক্স করলে ডিউ ভাগ ডিএক্স প্লাস এখানে ওয়াই কে যদি করি, এখানে ওয়াই ওয়াই রেখে দিছি, তারপর এখানে এখানে সেম হবে, তাহলে ডিডিএক্স ই টু দি পাওয়ার ইউ কে করলে ই টু দি পাওয়ার সামনে আসে। এখন এখানে যদি ইউ আছে তাহলে এখানে ইউ কে করলে ডিউ ভাগ ডিওয়াই। ঠিক আছে, এখানে যা আছে তাই। তো এখন দেখেন এখান থেকে আমরা ই টু দি পাওয়ার ইউ কমন নিছি দুটার থেকে, ই টু দি পাওয়ার ইউ কমন নিলে কি থাকে এক্স ডেল ইউ ভাগ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ভাগ ডেল ওয়াই থাকে। আর ই টু দি পাওয়ার ইউ কে ওই পাশে নিয়ে গেলে ই টু দি পাওয়ার ইউ টু দি পাওয়ার ইউ কেটে যাবে, থাকে শুধু 3। দেখেন আমাদের প্রমাণে এটাই চাইছে, প্রমাণটা দেখায় এই যে এক্স ডেল ইউ ভাগ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ভাগ ডেল ওয়াই সমান 3, সরি এক্স ডেল ইউ ভাগ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ভাগ ডেল ওয়াই সমান 3। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল না, প্রমাণটা হয়ে গেল। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা পরবর্তী ম্যাথ চলে যাব। পরবর্তী ম্যাথ হচ্ছে 24 নম্বর। 24 নম্বর কি বলছে দেখাই দিই আগে। 24 নম্বরটা বলছে যদি ইউ সমান সাইন ইনভার্স এক্স কিউ প্লাস 2y কিউ ভাগ রুট ওভার এক্স টু দি পাওয়ার 9 প্লাস ওয়াই টু দি পাওয়ার 9 হয়, তবে প্রমাণ করো যে এক্স ডেল ইউ ভাগ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ভাগ ডেল ওয়াই সমান মাইনাস 3 ভাগ 2 ট্যান ইউ। তো আমরা সরাসরি প্রমাণে চলে যাব। গিভেন দ্যাট দেওয়া আছে ইউ সমান সাইন ইনভার্স এক্স কিউ প্লাস 2y কিউ ভাগ রুট ওভার এক্স টু দি 9 প্লাস ওয়াই টু দি 9 যা আছে তাই উঠালাম। তাহলে এখানে সাইন ইনভার্স আছে, তাহলে আমরা কি এই পাশে ওটা এই পাশে নিয়ে আসবো, কি সাইন এ হয়ে যাবে, ইনভার্স উঠে যাবে। তারপরে এখানে আমরা কি এক্স টু দি পাওয়ার 3 কমন নিলাম, 3 কমন নিলে এখানে 1 থাকবে, এখানে প্লাস 2টা বাইরে দিয়ে এখানে কি আছে ওয়াই ভাগ এক্স হোল কিউ। ঠিক আছে, গুণ করলে দেখেন আগের লাইনটা ফিরে আসবে। তারপর এখানে রুট ওভার এক্স টু রুটের মধ্যে এক্স টু 9 কমন নেব, নিলে এখানে কিন্তু 1 প্লাস ওয়াই 9 এখানে এক্স 9। ঠিক আছে, থাকবে এখানে 9 লিখছি, একটু কাটাকাটি হয়েছে, এখানে 9। ঠিক আছে, আচ্ছা। তারপর এখানে এক্স টু পাওয়ার 3 যা আছে সেটা লিখছি, আর নিচে কি রুট ওভার 9 আছে, রুট ওভার 9 কে রুট আলাদা করে দিচ্ছি, তাহলে রুট ওভার এক্স টু পাওয়ার 9, তারপর এখানে রুট ওভার এটাকে আলাদা করছি। ঠিক আছে, করার পরে এখন রুট মানে কি এটা উপরে যা আছে তাই লিখছি। তো এখন রুট আছে, রুট মানে হাফ, তাহলে এখানে হাফ লিখলে কি 9 উপরে যাবে, 2 নিচে আসবে, আর এটা যা আছে তাই লিখছি। এখন এইটাকে দেখেন এখানে লিখছি এই রুট, তাহলে এখানে কি ইনভার্স, এটা যদি উপরে তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস 9 ভাগ 2 হবে, তাহলে এইটার থেকে আর এক্স টু দি পাওয়ার 3 থেকে এক্স টু দি পাওয়ার 3 থেকে যদি এখন পাওয়ার পর যোগ হয়ে যাবে, তাহলে 3 মাইনাস আছে, মাইনাস 9 ভাগ 2 যদি এখানে বাদ দেওয়া হয় তাহলে থাকবে হচ্ছে মাইনাস 3 ভাগ 2। ঠিক আছে, মাইনাস 3 ভাগ 2 থাকবে। ঠিক আছে, বুঝতে পারছেন, এখানে মাইনাস করলে মাইনাস সুযোগ যোগ হয়ে যাবে, তাহলে যোগ হলে এখানে মাইনাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে, 3 থেকে মাইনাস 9 ভাগ 2 বিয়োগ করলে দেখবেন যে থাকবে হচ্ছে মাইনাস 3 ভাগ 2। আমরা সেটাই লিখছি, আর এখানে যা আছে এটা লিখছে। তো এটা সমান আমরা লিখতে পারি, তাহলে এখানে যা এক্স এর মান মাইনাস 3 ভাগ 2, আর এটা ফাংশন অফ 5 কিসের ফাংশন, ওয়াই বাই এক্স এর ফাংশন। ঠিক আছে,
এখন ফর্ম ওয়াইল ইকুয়েশন উই গেট, সরাসরি ওয়াইল ইকুয়েশনের মানটা বসাইছি, এক্স ডিএক্স বা ডেল ভাগ ডেল এক্স ইউ, ইউ এর মান কি, ইউ এর মান হচ্ছে সাইন ইউ, এই যে আমরা পাইছি ইউ এর মান সাইন ইউ, সাইন ইউ বসাইছি। তাহলে ওয়াই ডেল ভাগ ডেল ওয়াই, ইউ এর মান কি সাইন ইউ, সাইন ইউ বসাইছি, সমান সমান মাইনাস সমান সমান কি এখানে এন, এন এর মান কত, এন এর মান এই যে এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 3/2, আর ইউ এর মান কত সাইন ইউ, সাইন ইউটা বসাইছি, ঠিক আছে। তারপরে তাহলে এখানে ডিডিএক্স করে দিছি, এক্স এখানে এক্স আছে আর সাইনকে ডিডিএক্স করলে কস ইউ, তাহলে যেহেতু এখানে ইউ, তাহলে এটাকে ইউকে আবার ডিডিএক্স করবো, ডিউ ভাগ ডিএক্স প্লাস ওয়াই, ওয়াই করতে ওয়াই আছে আমার সাইনকে করলে কস ইউ, এখন যেহেতু এখানে এক্স না এক্স ওয়াই এর সাপেক্ষে করতেছে, যেহেতু এটা ওয়াই না ইউ, তাহলে এখানে ডেল ইউ ভাগ ডেল ওয়াই, এখানে যা আছে তাই বসাইছি। তারপরে এটাতে আমরা কস ইউ কমন নিচ্ছি, দুটো থেকে কস ইউ কমন নিচ্ছি, কস ইউ কমন নিলে কি থাকে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ভাগ ডেল ওয়াই থাকে, আর এখানে কস ইউটাকে এ পাশ থেকে সরাসরি এই পাশে নিয়েছি কমন নিয়ে, তাহলে এখানে সাইন ইউ ভাগ কস ইউ থাকে, আর এটা যা আছে এই পাশে তাই রেখে দিছি। তাই এখানে যা আছে মাইনাস 3/2 আছে, আমরা জানি সাইন ইউ ভাগ কস ইউ সমান ট্যান ইউ, এটা তোমরা জানো তাই না, আমাদের প্রমাণে এটাই চাইছে, দেখেন 24 নম্বরটা প্রমাণে আমাদের সেম এটাই চাইছে, এই যে এক্স ডেল ইউ ভাগ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ভাগ ডেল ওয়াই সমান সমান মাইনাস 3/2 ট্যান ইউ, তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে 25 নম্বর, 25 নম্বরই অধ্যায়ের শেষ অঙ্ক। তো 25 নম্বর হচ্ছে এখানে দেখেন কি বলছে, যদি জেড সমান সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ভাগ এক্স প্লাস ওয়াই হয়, তবে প্রমাণ করো যে, এখানে দুইটা সমীকরণ দিছে, প্রমাণ করো যে একটা দিচ্ছে হচ্ছে এক্স ডিএক্স ভাগ ডিজেড ভাগ ডেল জেড ভাগ ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড ভাগ ডেল ওয়াই সমান সমান 3z, আরেকটা দিচ্ছে হচ্ছে এক্স স্কোয়ার ডেল স্কোয়ার জেড ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস 2xy ডেল স্কোয়ার জেড ভাগ ডেল এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডেল জেড স্কোয়ার ভাগ ডেল ওয়াই স্কোয়ার সমান সমান 6z। তো আমরা দুটোই বের করব, ঠিক আছে। আচ্ছা, দুটোই বোধ সরাসরি প্রমাণে চলে যায়, এখানে দেওয়া আছে, তাহলে গিভেন দ্যাট জেড সমান সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ভাগ এক্স প্লাস ওয়াই দেওয়া আছে। এখন এখান থেকে যদি আমরা 4x⁴ কমন নেই, তাহলে কি থাকে ওয়াই ভাগ এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স কমন নিলে ওয়াই ভাগ এক্স থাকে। এখন দেখেন x⁴ যদি এই পাশে গুণ করা হয়, x⁴ যদি এই পাশে গুণ করলে এখানে কি 2x² কেটে গেলে তাহলে আমরা কি ওয়াই স্কোয়ার ভাগ এক্স স্কোয়ারই পাবো, ঠিক আছে। তারপর এখানে কি এক্স কমন নিলে 1 ভাগ ওয়াই ভাগ এক্স থাকে, আর এখানে যদি এখানে x⁴ আছে, এখানে শুধু এক্স আছে, এটাই উপরে গেলে কি এক্স ইনভার্স হয়ে যাবে, তাহলে এখান থেকে 4 থেকে 1 বলতেছি, আর এখানে কিসের ফাংশন ফাই অফ ওয়াই ভাগ এক্স এর ফাংশন। তারপর আমরা কি ওয়েলের ইকুয়েশনটা বসাবো, বাই ওয়েল ইকুয়েশন উই গেট, তাহলে এখানে ওয়েল ইকুয়েশনটা সরাসরি মান বসাবো আমরা, এক্স ডেল ভাগ ডেল এক্স, এখন ইউ এর মান কত, ইউ এর মান এখানে জেড, তাহলে ইউ এর মান সরাসরি আমরা এখানে জেড বসাবো, এক্স ডেল 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 ভাগ ডেল এক্স সমান জেড প্লাস ওয়াই ডেল ইউ, ইউ এর মান জেড, জেডটা বসালাম, এখন ডেল ওয়াই সমান সমান এন, এন এর মান কত, এন এর মান হচ্ছে 3 বসাবো, জেড এর মান কত, সরি ইউ এর মান জেড, জেড বসালাম, ঠিক আছে। এটাকে সমীকরণ দিলাম আমরা 1 নম্বর, ঠিক আছে। এখন এটাকে মানুষ, এখন এটাকে ডিডিএস করলে এইটাই হবে, ঠিক আছে, এরকম তো জানি এটা আসবে। এখন এইটাকে আমরা, এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণে, দেখেন এইটা চাইছিল উত্তর, এই যে দেখেন আপনাকে আমাদের একটু দেখাই, এই যে এক্স ডেল জেড ভাগ ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড বা ডেল এক্স 3z, 1 নম্বরে 3z, ঠিক আছে। এটাই আমাদের 1 নম্বরের উত্তর হয়ে গেল, ঠিক আছে। এটা কি 1 নম্বর হয়ে গেল। তবে এটা আমার 2 নম্বর করতে, আমি 2 নম্বর দেখাই সরাসরি, এটা আলাদা করে দেখাই নাই, একসাথে 2 নম্বর সরাসরি দেখাচ্ছি, 1 নম্বর ওটা দিবে না, আপনাকে দেখাচ্ছি 1 নম্বর, 2 নম্বরের ভিতরে 1 নম্বর উত্তর হয়ে গেছে। এখন যদি আপনার এখানে 1 নম্বর লিখে 2 নম্বর তাহলে করতে পারেন প্রথম থেকে, সমস্যা নাই। আমি 2 নম্বর সরাসরি দেখাইছি, এখানকে আবার এক্স এর সাপেক্ষে ডিডিএক্স করব,
এক্স এর সাপেক্ষে আবার ডিডিএক্স করবো, যেহেতু আমাদের স্কোয়ার আছে তাহলে আমাদের দুইবার অন্তরীকরণ করা লাগবে। তাহলে এক্স এর সাপেক্ষে এটাকে আবার অন্তরীকরণ করলে কি হবে, এটাকে ইউ ভি ধরে সূত্র ফেলাবো, ঠিক আছে, সূত্র বসাবো। এখানে ইউ এটা ভি, এটা ইউ এটা ভি, ঠিক আছে। তাহলে এখানে ইউকে ঠিক রেখেছি, ইউ ডিডিএক্স ভি কে করলে ডি স্কোয়ার জেড ভাগ ডেল স্কোয়ার জেড ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস এখানে এবার ইউকে ঠিক রেখে ভিকে ঠিক রেখে ইউকে করলে এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তর করলে ওয়ান বসায় নেই। তারপর এবার প্লাস অ্যান্ড ওয়াই, এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, এটাকে করবো। তাহলে এখানে যদি আগে ইউকে আগে করি তাহলে ডিডি এক্স এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলে কত 0 হবে। তাহলে এই জন্য আমরা 0 এটা বাদ দিয়ে দিয়েছি সরাসরি। তাহলে তার পরবর্তী আছে কি, এখন ইউকে কনস্ট্যান্ট রেখে ভি কে করবো, ইউ ডিডিএক্স ভি কে করলে ডেল স্কোয়ার জেড ভাগ এই যে ডেল এক্স প্লাস ডেল ওয়াই, এখানে এক্স এর সাপেক্ষে আর নিচে আছে ওয়াই, এখানে ডেল এক্স প্লাস ডেল ওয়াই, ঠিক আছে। আর এখানে ডিডিএক্স করলে 3 কনস্ট্যান্ট সামনে আসবে, তাহলে ডেল জেড ভাগ ডেল এক্স। তারপরে এখানে দেখেন এটা যা আছে তাই বসাইছি, তারপরে এখানে এটা যা আছে তাই এখানে বসাইছি। তো এখানে দেখেন এটা ডেল জেড ভাগ ডেল এক্স এই পাশে প্লাস আছে, এই পাশে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, সেগুলো মাইনাস হয়ে যাবে। এখানে 3 ডেল জেড ডেল আছে, তাহলে মাইনাস একটা 3 থেকে একটা মাইনাস 2 হবে, তাহলে যে 2 বসে সরাসরি 2 ডেল জেড ভাগ ডেল এক্স, ঠিক আছে। আচ্ছা, তারপরে পরবর্তীতে এখন এটা কি এক্স আছে, আমাদের কি এক্স স্কোয়ার লাগবে প্রমাণ অনুযায়ী। এই যে প্রমাণে চাইছে কি এক্স স্কোয়ার আছে, দেখেন প্রমাণে এক্স স্কোয়ার আছে, প্রমাণে দেখেন এক্স স্কোয়ার আছে। তাহলে আমরা কি এটা এই জন্য এখানে এ ওয়াই পক্ষকে এক্স দ্বারা গুণ করে দেবো। তাহলে এক্স দ্বারা গুণ করলে এখানে এক্স স্কোয়ার হয়ে যাবে, এখানে এক্স হয়ে যাবে এক্স ওয়াই, এখানে কি 2x হয়ে যাবে। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিচ্ছি। তারপরে এটা এক্স এর সাপেক্ষে করছি, তাহলে এখন আমরা ওয়াই এর সাপেক্ষে করবো। তাহলে সিমিলারলি সরাসরি আমরা যদি সরাসরি লিখে দিই সিমিলারলি, এখন যদি এক্স এর সাপেক্ষে করলে যেখানে এক্স পাইছে এখানে ওয়াই এর সাপেক্ষে করলে সেখানে আমরা কি পাবো, ওয়াই পাবো। তাহলে সেখানে আমরা শুধু ওয়াই এর মান ওয়াই বসাইছি, ঠিক আছে। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার দিচ্ছে, ডি স্কোয়ার ভাগ জেড ডি স্কোয়ার ডেল স্কোয়ার জেড ভাগ ডেল এক্স স্কোয়ার, এখানে ডেল স্কোয়ার জেড ভাগ ডেল ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এখানে এক্স ওয়াই ডেল স্কোয়ার জেড, এখানে ডেল এক্স ডেল ওয়াই, তাহলে এখানে এক্স ওয়াই ডেল স্কোয়ার জেড ডেল এক্স ডেল ওয়াই, ঠিক আছে। আর এখানে 2x আছে, এখানে 2y ডেল জেড ভাগ ডেল এক্স আছে, এখানে ডেল ওয়াই, দেখছেন। তাহলে আমরা কি পরবর্তী আবার এত বড় ইকুয়েশনটা আমাদের আর করা লাগলো না, সিমিলারলি লিখে তাহলে এক্স এর জায়গায় শুধু ওয়াই, এক্স যেখানে এক্স আছে সেখানে ওয়াই বসাই দিলে আমাদের সমীকরণটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা এত বড় সমীকরণ করা লাগবে না, সরাসরি সিমিলারলি লিখে আমরা এক্স এর জায়গায় ওয়াই বসাই দিলে মানটা পেয়ে যাব। তো এটা লিখবো আমরা 3 নম্বর। তাহলে 2 ও 3 নম্বর যোগ করলে কি হবে দেখেন, এটা যোগ করলে সূত্র অনুযায়ী আমরা মিলাই নেব। প্রথমে আছে সূত্র প্রমাণে আছে কি এক্স স্কোয়ার ডেল স্কোয়ার জেড ডেল এক্স স্কোয়ার, এটা লিখছে। তারপর দেখেন এটা আছে এক্স ওয়াই, এইটা আর এটা সেম, তাহলে এটা একটা যোগ করলে কি 2, তাহলে 2x ওয়াই ডেল স্কোয়ার জেড ভাগ ডেল এক্স ডেল ওয়াই লিখছে। তারপরে প্লাস এই লাস্টে আছে প্রমাণে ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার জেড ভাগ ডেল ওয়াই স্কোয়ার, এটাও লিখছে। এখন তাহলে আমাদের কি এইটা বাম পাশে সবগুলো লেখা হয়ে গেছে একসাথে। এখন সমান সমান ডান পাশে কি আছে, ডান পাশে 2 কমন নেব, দুটাতে 2 আছে না, তাহলে 2 কমন নেব। 2 কমন নিলে থাকে হচ্ছে এখানে থাকে এক্স, এখানে থাকে এক্স ডেল জেড ভাগ ডেল এক্স প্লাস ও এখানে থাকে ওয়াই ডেল জেড ভাগ ডেল ওয়াই। তাহলে এখানে 2 আছে, এখন এক্স ডেল জেড ভাগ ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড ভাগ ডেল ওয়াই সমান কত আমরা পাইছি যে 1 নম্বর হতে ডেল জেড সমান এক্স ডেল জেড ভাগ ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড ভাগ ডেল ওয়াই সমান 3z। এই যেখানে আমরা 3z বসাই দিলাম, 3z বসাই দিয়েছি, ঠিক আছে। এটার মান এটা বসাইছি এখানে, 3z বসালে তার 3 × 6 6z, তাহলে এইটা সমান 6z আমরা পেয়ে গেছি। আমাদের প্রমাণে এটাই চাইছিল, দেখেন প্রমাণে চাইছিল এই যে 6z, ঠিক আছে। এটা সমান 6z, সরি এটা সমান 6z প্রমাণে চাইছিল, ঠিক আছে। তাহলে আমরা প্রমাণ পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আশা করি আপনারা সকল অঙ্ক বুঝতে পারছেন। যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করব। তাহলে ক্যালকুলাস 2 চ্যাপ্টার 4 সি প্রত্যেকটি ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করে দিছি।
প্রত্যেকটি ইম্পর্টেন্ট আমরা অঙ্ক করে দিছি। যদি আপনারা এটা দেখে না থাকেন সামনের ভিডিওগুলো দেখে নেবেন। আসসালামু আলাইকুম।